আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। জারিফ কৃষি বাগানে আজকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো জারিফ বাগান কৃষিতে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার এটি একটি হাইব্রিড জাতীয় মিষ্টি কুমড়া। জারিফ বাগান কৃষিতে এই গাছটি বেশ কিছুদিন যাবৎ রোপণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটি রোপণ করার সময় যে সকল পরিচর্যা জারিফ বাগান কৃষি করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এর মাদা তৈরি বা গাছ লাগানোর পূর্বে যেই জায়গাটা তৈরি করতে হয় সেটা নির্বাচন করতে হয়। সেই জায়গাটার মধ্যে যে সকল উপাদান দিয়ে মাদা তৈরি করা হয়েছে সেই সকল উপাদানের মধ্যে হচ্ছে জৈব সার, ভার্মিকম্পোস্ট, কোকোপিট, তারপরে আপনার গার্ডেন সয়েল ও বালি মিশ্রিত মাটি এবং বিভিন্ন ছত্রাকনাশক দিয়ে এই জায়গাটিকে 20 থেকে 30 দিন মাটি তৈরির যে প্রসেসটা সেটা সম্পূর্ণ করা হয়েছে। সম্পূর্ণ করার পরে এইখানে আপনার যেই মিষ্টি কুমড়ার জাতের যেই বীজ থেকে বাড়িতে অঙ্কুরোদ্গম করে সেখান থেকে চারায় অঙ্কুরোদ্গম করে এখানে বীজ রোপণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জারিফ বাগান কৃষির যেই মিষ্টি কুমড়ার জাতটি সেটি অত্যন্ত সবুজ এবং সতেজ হয়েছে। এর একটি বিশেষ সমস্যাও আছে, সেটা হচ্ছে এটি অত্যন্ত সংবেদনশীল একটি গাছ। এই গাছটিতে আপনারা অনেক সময় প্রায়শই দেখে থাকবেন আপনারা এটা ছত্রাকের আক্রমণ হয়। ছত্রাকের আক্রমণ হলে এই গাছের পাতা আপনার বিভিন্নভাবে স্পট পড়ে যায়, কালো ছোপের মতো একটি দাগ তৈরি হয়। এই জন্য এই সমস্যাটি হলে গাছকে রক্ষা করা অনেক কঠিন হয়ে পড়ে। তার জন্য আপনাকে প্রতি 15 দিন অন্তর অন্তর ছত্রাকনাশক স্প্রে করা অত্যন্ত জরুরি। জারিফ বাগান কৃষি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে আপনারা জারিফ বাগান কৃষির সমুদয় গাছ, দেশি এবং বিদেশি জাতের যে সকল গাছ রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন এবং আপনারা এর মাধ্যমে সামান্যতম হলেও উপকৃত হতে পারবেন। এই গাছটিতে আপনাদের আরেকটি বিষয় দেখাচ্ছিলাম, এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে যেইগুলা পাতাগুলো কেটে বা ডালপালা কেটে দেওয়া হয়েছে এটা আপনার একটি ছত্রাকের আক্রমণ হয়ে পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তার জন্য এই ডালপালা কেটে দিয়েছি। যদি ডালপালা কেটে না দিতাম তাহলে এর ছত্রাক বা এর যে সমস্যাটা তৈরি হয়েছিল সেই সমস্যাটা আরও বড় আকার ধারণ করতো এবং সম্পূর্ণ গাছই নষ্ট হয়ে যেত। আপনারা দেখছেন যে জারিফ বাগান কৃষিতে মাটিতে এই গাছটি রোপণ করা হয়েছে। আপনাদের আরও একটি কথা বলে রাখি, মাটিতে রোপণ করার পরে যদি আপনারা শেড তৈরি না করেন তাহলে সেখানে অবশ্যই নিচে কচুরির ছোবড়া অথবা বিভিন্ন কিছু দিয়ে রাখতে হবে যাতে মিষ্টি কুমড়া হলে পচে না যায় বা নষ্ট হয়ে না যায়। সেই জন্য আমি এখনও কিছু দেই নেই, যেহেতু এই গাছটিতে পরিপূর্ণরূপে ফুল আসে নাই, কিছু কিছু ফুল বা ফল যেই করা হয় সেটা হয়েছে। তার জন্য পরিপূর্ণ আলোতে আসে নাই দেখে আমি এটাতে কোনো কচুরির ছোবড়া, শুকনো কোনো খড়কুটা এগুলো দেই নাই, তবে কিছুদিনের মধ্যেই অবশ্যই দিয়ে দিব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং জারিফ বাগান কৃষির সাথে থাকবেন। মিষ্টি কুমড়ার জাতটি অত্যন্ত সুন্দর হচ্ছে ইনশাল্লাহ। এগুলো আপনার এই গাছের আগা ডোগা পাতা সবই খাওয়া যায় এবং এর এর ফলও মিষ্টি কুমড়া যেটা সেটাও খাওয়া যায়। এই গাছের সব কিছুই আপনার খাওয়ার উপযোগী, তাই আপনারা এই গাছ একটি রোপণ করবেন। আর এই গাছ রোপণ করলে আপনারা অবশ্যই
এই গাছ থেকে বিভিন্ন ডালপালা বা পাতা সবজি হিসেবে খেয়ে থাকতে পারবেন। জারিফ বাগান কৃষিতে আপনাদের স্বাগতম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।